আমাদের পাহাড় দিতে হবে, আমাদের পাহাড় আমাদের লাগবে, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের পাহাড়ে কোনো সেনা থাকবে না, এটা মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমরা কোনো সেনা প্রধান চাই না, মানতে হবে, মানতে হবে। দর্শক বন্ধুরা, আপনাদের এই ভুয়া টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং ভুয়া টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই লাইভটি দেখার জন্য। আমরা এখন আছি চট্টগ্রামে এবং আমরা আছি পাহাড় অঞ্চলে। আমাদের এখানে অনেক আন্দোলন হচ্ছে এবং অনেক পোলাপান জোর বেঁধেছে। আমরা সেই জোরের সাথে কথা বলবো। এখন আমরা তারা কি চাই, এই পাহাড়ের মধ্যে তারা কি চাই এবং এই পাহাড় কাদের দখলে এবং চট্টগ্রাম কাদের দখলে, তারা কি চাই আমরা তাদের কাছ থেকে জানবো। জি জি, বলেন বলেন আপনাদের যে ইচ্ছাগুলো, আপনাদের এই দাবিগুলো, আপনাদের এই দাবিগুলো কী কী আমাদের দর্শকদের যদি একটু বলতেন। আমাদের দাবিগুলো হচ্ছে আমরা পাহাড়ে থাকবো না, আমাদের পাহাড়টা আমাদের এই পাহাড়ে লিখে দিতে হবে এবং আমাদের এই বাংলাদেশে আমাদের জায়গা দিতে হবে এবং আমাদের এই পাহাড়ে কোনো সেনা প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী কোনো কিছুই থাকবে না। আমরা এগুলো চাই না। আমাদের এই পাহাড় আমাদের বাপদাদাদের। এই পাহাড় আমরা তৈরি করেছি। এই পাহাড় আমরা 40 বছর ধরে খাচ্ছি এবং আমরা এই পাহাড় চাই, কিন্তু বাংলাদেশিরা আমাদের এই পাহাড়ে থাকতে দিচ্ছে না। আমরা সেটা চাই না। আমাদের এই পাহাড় লিখে দিতে হবে এবং এই 14 গ্রাম চট্টগ্রাম সবই আমাদের এইসব আমাদের বাপদাদাদের। আমাদেরকে সব লিখে দিতে হবে। আমাদেরকে লিখে না দেওয়া হয় তাহলে আমরা আন্দোলন চালাবো। আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি। দেখে পোলাপান কিন্তু চেতে গেছে অলরেডি, ঠিক আছে। আমাদের এই বাচ্চা কাচ্চা কিন্তু চেতে গেছে, কিন্তু এরা কিন্তু কিছুই মানবে না, ঠিক আছে। আপনারা সাংবাদিক যারা আছেন তারা প্রচার করেন খবরগুলা, যেন আমাদের এই 14 গ্রাম এবং বাংলাদেশের অর্ধেক সীমান্ত আমাদেরকে লিখে দিতে হয় এবং আমরা এই আমাদের আমাদের এই আমাদের দেশের যে সম্পদ, আমাদের দেশের যে সম্পদ, এগুলো অর্ধেক আমাদেরকে দিতে হবে এবং ডাক্তার ইউনূসকে পদত্যাগ করতে হবে। এটা আমরা চাই ডাক্তার ইউনূস পদত্যাগ করুক এবং আমরাই রাষ্ট্রপ্রধান করব এবং আমরাই রাষ্ট্র চালাবো। এটাই আমরা চাই, এটা আমাদের দাবি। বলো আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা তো শুনতেই পেরেছেন, আপনারা তো বুঝতেই পেরেছেন, তারা তাদের পাহাড় ছাড়বে না এবং 14 গ্রাম তাদেরকে লিখে দিতে হবে এবং বাংলাদেশের অর্ধেক সম্পত্তি তাদেরকে লিখে দেবে। আমি জানাতে চাই, আমি বুঝতে চাই তারা যে আইডি কার্ডটা আছে সেটার মধ্যে কি লেখা আছে। গরম প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা কি তাদের আইডি কার্ডে লেখা আছে এবং তাদের আইডি কার্ড আছে কি না আমরা সেটা জানতে চাই এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের ইচ্ছা মতোই তারা এবং আমরা তাদের প্রতিক্রিয়া করব এবং তাদেরকে এই দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করব এবং আমরা তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করতে চাই। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন তাদেরকে কি লিখে দেওয়া হবে কি বাংলাদেশ অর্ধেক সম্পদ।